তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো, তোমরা ভিডিও আপলোড করার সময় এই একটা সেটিং যে আমি বলতে পারি, একটা সেটিং যদি অফ যদি না করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এই একটা সেটিং তোমাকে অফ অবশ্যই করতে হবে। এই একটা সেটিং যদি তুমি অফ না করো তাহলে কিন্তু তুমি যতই ভিডিও আপলোড করে যাও, যত ভালো ভালো ভিডিও আপলোড করে যাও, তোমার ভিডিওতে ভিউজ কখনোই আসবে না, তোমার সেই ভিডিওটা ডাউন হয়ে যাবে। তো আজকে সেই সেটিংটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো অনুরোধ হলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। আর ভিডিওটা একটা লাইক করবে, কারণ লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, মোটিভেট হয়। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবো। তো ইউটিউবে আসার পর ভিডিও যেভাবে আপলোড করে প্লাস চিহ্নে যাই, প্লাস চিহ্নে যাওয়ার পর আমরা একটা ভিডিও নিই। যেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। ভিডিও এখানে আমি আমার নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর ভিডিওটা একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে যাক। তো ভিডিওটা আমার এখানে প্রসেসিং হয়ে গেছে। তো ভিডিওটা প্রসেসিং হওয়ার পর তোমরা চাইলে এখানে অ্যাড মিউজিকে যে এই যে অ্যাড মিউজিক আছে, এখান থেকে অ্যাড মিউজিকে গিয়ে তোমরা এখান থেকে মিউজিকও অ্যাড করতে পারো। তো এরপর এই টিক চিহ্নতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা যে ভুলটি করো সেই ভুলটি হচ্ছে এখানে প্রথমে তোমরা এখানে একটা টাইটেল দাও। টাইটেল অবশ্যই দেবে, টাইটেল না দিলে কিন্তু তোমাদের ভিডিও যাবে না। আর এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির এখানে আমার প্রাইভেট আছে, এটাকে সবসময় আনলিস্ট করে রাখবে। এটাকে আনলিস্ট করে রাখবে, পাবলিশ করবে না। ভিডিও আপলোড করার সময় পাবলিশ করবে না, আনলিস্ট করে রাখবে। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে গিয়ে সেখান থেকে পাবলিশ করবে। তো এটাকে সবসময় আনলিস্ট রাখবে। তো এটা একটা সেটিং। তো আর একটা যেটা মেন সেটিং, সেটা হচ্ছে এই অডিয়েন্স। এই অডিয়েন্সটা তোমরা কি সিলেক্ট করে রেখেছো? তো অডিয়েন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নো ইট ইজ নট মেড ফর কিডস, এটা আমার সিলেক্ট করা আছে। আর এটা ইয়েস কখনোই করবে না, এটাকে ইয়েস কখনোই করবে না, সবসময় নোতে সিলেক্ট করবে। কারণ তুমি যদি বাচ্চাদের রিলেটেড তো ভিডিও বানাচ্ছ না, তুমি বানাচ্ছ এটা তোমার একটা সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছায়। ঠিক আছে? তোমরা যদি শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু এটা ইয়েস ইট ইজ মেড ফর কিডস এটা সিলেক্ট করবে। আর তোমরা তো বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ না, সবার জন্য ভিডিও বানাচ্ছ, সবাই যাতে দেখতে পারে 18 বছরের উপরে সবকিছু, তার লঙ্গে এটা নো ইট ইজ নট মেড ফর কিডস এটা অবশ্যই সিলেক্ট করবে। এটা সিলেক্ট না করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর তার তলা আছে এজ রিডাকশন, এটাতে যাবে। এটাতে যাওয়ার পর যে এখানে বলবে এখানে আমি নো করেছি, এখানে আমি ইয়েস করে দেবো, এটা না। এখানেও সবসময় নিচেরটা সিলেক্ট করে রাখবে নো। ঠিক আছে? কারণ এটা এখানে কি বলছে, নো ডোন্ট রিসেন্ড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার ভিডিও কি শুধু 18 বছরের উপরের লোকেই দেখতে পাবে, নাকি 18 বছরের নিচের লোকও দেখতে পাবে? তোমরা যদি সবাইকে ভিডিও দেখাতে চাও, সব অডিয়েন্স ইউটিউবে যারা যারা ভিডিও দেখে সবাইকে যদি দেখাতে চাও, তাহলে কিন্তু এটা অবশ্যই এই নোতে সিলেক্ট করবে। আর যদি শুধু 18 বছরের উপরের মানুষকে দেখাতে চাও তাহলে কিন্তু তোমরা এই ইয়েসে সিলেক্ট করবে। তো এটাই হচ্ছে দুটো সেটিং। আমি একটা সেটিং বলেছিলাম, এখানে তোমাদেরকে দুটো সেটিং বলে দিলাম। এই সেটিংগুলো তোমরা অবশ্যই সিলেক্ট করবে। এটাকে সিলেক্ট যদি না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল যাবে না, কখনোই তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো কি এই দুটো সেটিং। আমি একটা সেটিং বলেছিলাম, এখানে দুটো সেটিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দুটো সেটিং অবশ্যই অফ করবে। অফ না করলে, এই দুটো সেটিং অফ না করলে তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।